ওয়েলকাম মাই ফ্রেন্ডস, চলে এলাম অরুণাচল কলিং রোড ট্রিপের দ্বাদশ পর্ব নিয়ে। আজকে 27 তারিখ অর্থাৎ 27শে মে, সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট সেরে দিরাংয়ের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা দ্রষ্টব্য স্থান দেখতে দেখতে তাওয়াং পৌঁছব। আমরা আজকে তাওয়াং যাব সেলা পাস হয়ে। দিরাং থেকে তাওয়াং যেতে গেলে দুটো রাস্তা এখন অ্যাভেলেবেল, একটা সেলা টানেল আর একটা হলো সেলা পাস। আমরা আজকে সেলা পাস হয়েই তাওয়াং পৌঁছব। আর এই পর্বের ভিডিওতে আপনাদের আমি বৈশাখী অবধি রাস্তার বিবরণ এবং বৈশাখী যে আর্মি ক্যাফেটেরিয়া তার বিবরণ দেব। প্রথমে ভেবেছিলাম যে এই পর্বেই দিরাং থেকে একেবারে সেলা পাস হয়ে তাওয়াং পৌঁছবার ভিডিও দেব, কিন্তু ভিডিও তৈরি করতে গিয়ে দেখলাম যে রাস্তা এত সুন্দর, প্রকৃতি এত সুন্দর যে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। তাই ভিডিওটা আমি কয়েকটা পার্টে ভেঙে নিলাম। প্রথম পার্টে থাকবে বৈশাখী অবধি যাত্রাপথের ভিডিও, তারপরে থাকবে বৈশাখী থেকে সেলা পাস, এবং তারপরে সেলা পাস থেকে জসবন্তগড় ওয়ার মেমোরিয়াল ও জাং ওয়াটারফলস হয়ে তাওয়াংয়ের যাত্রাপথের ভিডিও থাকবে। ভিডিওর শুরুতেই আপনাদের বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন, অরুণাচল প্রদেশের বাকি ট্যুরের ভিডিও এবং এই রকম আরও অন্যান্য রোড ট্রিপের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে নেবেন। তাহলে দেরি কেন, চলুন বৈশাখীর উদ্দেশ্যে আমাদের যাত্রাপথ দেখাতে থাকি। আজকের সকালটা বেশ রৌদ্র ঝলমল ছিল, আকাশে মেঘ একেবারেই ছিল না। দিরাং থেকে বেরোবার পর রাস্তা একটু খারাপ পেলাম। আমাদের অরুণাচল প্রদেশের রাস্তার এখনও অবধি যা এক্সপিরিয়েন্স তার সাথে মানানসই না, কিন্তু চারিদিকে প্রকৃতির শোভা এত মনোরম যে কোনো রকম অসুবিধা এই খারাপ রাস্তায় হচ্ছিল না। প্রকৃতির মনোরম শোভা আমাদের এই খারাপ রাস্তার এক্সপিরিয়েন্সকে ছোট করে দিচ্ছিল। যাই হোক, আমরা এগিয়ে চললাম বৈশাখীর দিকে NH-13 ধরে। Sela Pass 57 kilometer, Tawang 134 kilometer. Sela Pass. I'm Sela Pass. I'm coming. NH-13. I'm coming to holiday. হ্যাঁ, ওখানে মানে হ্যাঁ ডাক্তার গুগল ম্যাপ খুললেই তখন দেখি, সার্চ করলে ওইটা চলে আসবে, কারণ তুই এটা দেখেছিস তো। বা তোর হোয়াটসঅ্যাপে আমি পাঠাচ্ছি। Thank you.
দূরের পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে। এই এক্সপিরিয়েন্স দূর থেকে বোঝা যাবে না, এখানে এসেই উপলব্ধি করতে হবে। আমরা যে এক্সপিরিয়েন্স নিচ্ছিলাম সেটা এক কথায় অনবদ্য। বাই বাই। পাহাড় অনেক দেখেছি, কিন্তু এই অরুণাচলের পাহাড় শুধুই মুগ্ধ করছিল। পথে চলতে চলতে হঠাৎই একজন ভারতীয় জওয়ান আমার গাড়িতে হাত দেখালেন। আসলে তিনি অনেকক্ষণ হেঁটে আসছেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছেন। আর এই পাহাড়ি রাস্তায় পাবলিক ট্রান্সপোর্ট নেই বললেই চলে। উনি আরও বেশ কিছুটা সামনে যাবেন, তাই আমার থেকে লিফট চাইলেন। আমিও একবারও কিছু না ভেবে কোনো রকম দোনামোনা না করেই রাজি হয়ে গেলাম। এই ভারতীয় জওয়ান আছে বলেই আমরা এত সুরক্ষিত। তাদের জন্য এইটুকু করাই যেতে পারে। आप पंजाब से है? हाँ सर, हाँ मैम। पंजाब कहाँ से? अमृतसर। ओह, सिटी ऑफ गोल्डन टेम्पल। यस। वैसे आप कहाँ से बिलोंग करते हो सर? हम बंगाल से हैं। बंगाल से। वेस्ट बंगाल। यहीं पे सर गाड़ी पे था आपने मेरे को। इधर हाँ। वो जो गैया। गैया गैया के साथ। अच्छा, थैंक यू सर, हैप्पी जर्नी सर। आप भी अच्छे से रहना, अच्छे ठीक से है? रहिए, ठीक से रहिए।
যত উপরে উঠছে না একটু দৌড়ি লাফালাফি কম করবে। ওই যে যাচ্ছে এরকম করে দাও, স্যালুট করে দাও। আমরা যত উপরের দিকে উঠছি, সকালে যে একটা রৌদ্র ঝলমল আবহাওয়া ছিল সেটা ক্রমশ চলে যাচ্ছে এবং ধীরে ধীরে মেঘের আনাগোনা শুরু হচ্ছে। পাহাড়ি অঞ্চলে এটাই স্বাভাবিক। আপনারা যারা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখছেন, তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অরুণাচলের রাস্তা কত ভালো, রাস্তার কন্ডিশন কতটা ভালো, রাস্তা কতটা চওড়া। তাই বাড়িতে বসে যারা আমার ভিডিও দেখে অরুণাচলে প্রেমে পড়ছেন, তাদের বলবো এই প্রেমের রস আস্বাদন করতে গেলে কিন্তু বাড়িতে বসে থাকলে হবে না। সামনের ছুটিতেই বেরিয়ে পড়ুন অরুণাচলের উদ্দেশ্যে। অরুণাচল একেবারেই হতাশ করবে না। অনেক আর্মি ওখানে লড়াই হয়েছে। দেখ সামনেটা ঘুরছে। মেঘ জ্যাকেটটা পরে নাও, জ্যাকেটটা পরে নাও মেঘ। The destination will be on the right. The destination is on the right. বৈশাখী মিলিটারি
ক্যাফেটেরিয়া। আমরা দিরাং থেকে এখানে উঠে এলাম, এখানে ব্রেকফাস্ট করব। এটা প্রায় 11,500 ফিট ওপরে, ফগ রয়েছে প্রচুর। এই যে আই লাভ বৈশাখী। এটা এই ক্যাফেটেরিয়া। এই ক্যাফেটেরিয়াটা ভারতীয় জওয়ানদের দ্বারা নিয়ন্ত্রিত। এখানে খাবার যেমন পাওয়া যায় তেমনই কিছু শীতের পোশাক এবং সুভেনিয়ারও এখানে বিক্রি হয়। পুরোটাই মেনটেন করে ভারতীয় জওয়ানরা। আর এই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে যদি কেউ কোনো মেসেজ দিতে চায় তারা সেটা লিখতে পারে। এই জায়গায় এসে আমার ছেলেও ঠিক করলো ও কিছু লিখবে ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে। সেই মতো কাগজ পেন নিয়ে লেখা শুরু করলো। ভালো লাগলো ভারতীয় জওয়ানকে ও এত ছোট বয়স থেকেই সম্মান করছে। আমরা এই ক্যাফেটেরিয়ায় কিছু খাবার খেয়ে নিয়ে বাইরে বেশ কিছু ছবি তুললাম। ছবি তুলে এবার আমাদের পরবর্তী গন্তব্য সেলাপাসের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। পরের ভিডিওটা একটি অসাধারণ ভিডিও হবে। রাস্তা দারুণ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিওটা তাই মিস করবেন না। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তবেই পরের ভিডিওটা দেখতে পাবেন।